ইরান যুদ্ধের অবসানে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনার দিকে নজর পুরো বিশ্বের। গত ৪৮ বছরের মধ্যে এবারই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি হচ্ছেন আলোচনায়। তবে যুদ্ধ থেকে হঠাৎ পিছু হটার সিদ্ধান্তে কেন সম্মত হলো যুক্তরাষ্ট্র? এক্ষেত্রে ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক কৌশল, হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখা ও দেশটির জনগণের জাতীয় ঐক্যই যুদ্ধের মোড় ঘুরিয়েছে বলছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিশেষজ্ঞরা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইরান যুদ্ধে পাল্টাপাল্টি হামলায় এক অস্থির মধ্যপ্রাচ্য দেখেছে বিশ্ব। তবে আসার কথা হলো আগ্রাসনের পর থেকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতির আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। সব ঠিক থাকলে গত ৪৮ বছরের মধ্যে ওয়াশিংটন তেহরানের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি রাজনৈতিক বৈঠক হবে এটি। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধবিরতি এসেছে সামরিক, কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার নিরিখে। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের এই কূটনৈতিক প্রচেষ্টা সফল করতে দুই পক্ষের উত্থাপিত শর্তগুলোর আলোকে সমঝোতায় পৌঁছানোর বিকল্প নেই। এবারের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী প্রতিক্রিয়া ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক পদক্ষেপের পক্ষে বিভিন্ন মহলের দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। অনেকের ধারণা ছিল আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুতে দ্রুত সময়ে ভেঙে পড়বে ইরানের সরকার। তবে যুদ্ধের মাঠে শেষ পর্যন্ত মেরুদণ্ড শক্ত করেই দাঁড়িয়েছে তেহরান, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একটি বড় বিপর্যয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এছাড়া হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাবে পাল্টে গেছে যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত হিসেব নিকাশ। দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ সমুদ্রপথটিতে কঠোর নিয়ন্ত্রণ ধরে রাখায় ব্যাহত হয়েছে জাহাজ চলাচল, যার সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি খাতে, যাতে এই দীর্ঘ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এমন শঙ্কা মাথাচাড়া দেয় যুক্তরাষ্ট্রে। শত্রুদের নানা ষড়যন্ত্রের মুখেও ইরানিদের সরকারের প্রতি অবিচল আস্থা ও জাতীয় ঐক্য যুদ্ধের মোড় ঘোরাতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। উল্টো দিকে ট্রাম্পের ইরানে আগ্রাসনে জড়িয়ে পড়ার বিষয়টি ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের বহু মানুষ। এতে দেশের অভ্যন্তরেই বাড়তে থাকে রাজনৈতিক চাপ। দেশে দেশে ইরানের সমর্থনে হয় বিক্ষোভ। ইউরোপ ও ন্যাটো যুদ্ধে না জড়ানোয় অনেকটা একা হয়ে পড়েন ট্রাম্প। এছাড়া উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি, তেল স্থাপনায় ইরানের হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা হয় প্রশ্নবিদ্ধ। সব মিলিয়ে দীর্ঘ সময়ের এই যুদ্ধ ইরানকে একটি বড় বৈশ্বিক শক্তিতে পরিণত করে। রাখি জেসমিন, চ্যানেল 24।